এই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ হালুয়াঘাটের প্রত্যেকটা মাজারকে আমরা ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি।
বলছে পুরা হালুয়াঘাটে সমস্ত বেদাতবাদীর সাথে নিঃশেষ হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে, আমাদের এই আন্দোলন চলছে চলবে। এই হালুয়াঘাটের জমিনে একটা বেদাত জমিনে থাকতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত এই হালুয়াঘাটের জমিন থেকে পরিপূর্ণভাবে এই বেদাত নিস্তেনাবুদ না হবে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে। আজকের মিছিল আলহামদুলিল্লাহ এই মিছিলের মাধ্যমে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ, এটা বহিঃপ্রকাশ পেয়েছে। মোহতারাম হাজরিন, আগামী কর্মসূচি আমরা এখন থেকে ইনশাল্লাহ উদ্যোগ নিব। এই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ হালুয়াঘাটের প্রত্যেকটা মাজারকে আমরা ভেঙ্গে চুরমার করে দেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, অনেক সুযোগ দিয়েছে তাদেরকে, আজ থেকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তারা যদি আমাদের ইসলামী আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আওতাধীনে যদি না আসে, ইনশাআল্লাহ বাংলাদেশে যত মাজার আছে প্রত্যেকটা মাজার ভেঙ্গে চুরমার করে দেব ইনশাআল্লাহ। আমাদের যুবকদের দাবি একটাই, আমরা রবিবার বিকাল পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করব। দেখব রবিবার বিকাল পর্যন্ত আপনারা এটা কি করতে পারেন। যদি আমাদেরকে নির্দিষ্ট কোনো কর্মসূচি যদি আপনারা না দিতে পারেন, তাহলে আমরা যুবক ভাইয়েরা রবিবার দিন বাদ মাগরিব আমরা এখান থেকে সকলে মিলে আমরা নিজ হাতে এটাকে ভেঙ্গে ফেলবো। সুতরাং মুরব্বীদেরকে আমরা বলতে চাই, আপনারা আগামী শনিবার এবং রবিবার মাগরিবের আগ পর্যন্ত আপনারা আমাদেরকে সঠিক নির্দেশনা দিবেন, অন্যথায় আমরা যুবক যারা আছি আমরা কিন্তু নিজ হাতে এটা ভেঙতে পিছপা হব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী যারা আছেন তাদের দিকে আমরা চেয়ে আছি এবং তাদের জন্য আমাদের কর্মসূচিরা বেশ কিছু ব্যাঘাত হয়েছে। বিভিন্ন মত পার্থক্য হওয়ার পরেও আপনাদের শর্ত ফুর্ততার কারণে আজকে আমাদের এই সমাবেশ, এই মিছিল সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। তো আমরা আমাদের মুরব্বীদের কাছে আকুল আবেদন জানাই, আগামী রবিবার মাগরিবের মধ্যে ওনারা আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে একটা দিক নির্দেশনা বা এটা বন্ধের জন্য আমাদেরকে একটা প্রক্রিয়া করে দিবেন এবং রবিবার মাগরিবের মধ্যে ওনারা যদি আমাদেরকে নিয়ে একত্রিত বসে এর সমাধানের জন্য না যান, তাহলে মাগরিবের নামাজ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। আমরা মাগরিবের নামাজ পড়বে, আমাদের হালুয়াঘাটের ইত্তেফাক উলামা আছে, অনেক সংগঠন আছে, আপনারা যারা বড় বড় পদে বসে আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনার পদ থেকে আপনার পদ থেকে নিজ দায়িত্ব আপনারা পদত্যাগ করেন। আর বিভিন্ন মসজিদের খতিব আছেন, আপনারা যদি দায়িত্বগুলি পালন না করতে পারেন আপনার মসজিদকে আপনারা পদত্যাগ করেন, এখনই পদত্যাগ করেন। এটা প্রাণের দাবি, জনতার দাবি, এটা উলামায়ে কেরামের দাবি। অনেক আলোচনা হয়েছে, সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমরা দেখতেছি যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা ইসলামী আন্দোলনকে, আমাদের আজকের কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা আগামী দিনেও এমনইভাবে যে কোনো বিষয়ে অনিসলামিক কার্যকলাপ বন্ধের জন্য যে কোনো ডাক দিবে উলামায়ে কেরামের পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ হাজির থাকবো। জন্য একটা প্রস্তুতি কমিটি করছি, এদেরকে মিটিং হবে, আলোচনা হবে। আর এই আজকে মিটিং, এই যে এগুলি হয়েছে, মিছিল হয়েছে, আমরা ওসি সাহেব এবং ওই টিউনু সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে অনুলিপি দেব। তাদের কাছে আমরা বলবো যে এই বিষয়গুলো আপনারা ব্যবস্থা করেন, আমাদেরকে কাজে লাগায়েন না। আমরা সহিংসতার রাজনীতির জন্য আমরা মাঠে আসি নাই, এখানে একটা অসুবিধা হোক আমরা এগুলি চাই না। প্রশাসন আছে, তাদের দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা বাস্তবায়ন কমিটি আমরা মিটিং বলব, মিটিং বসলে পরে কি সিদ্ধান্ত হয় তখন আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। আমরা এখানে একটা শোনেন, কালকের প্রোগ্রামে আমরা কালকে যে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করেছি, এই প্রোগ্রাম সম্পর্কে বাস্তবায়ন কমিটি রবিবার দিন ওনাদের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাস্তবায়ন কমিটি ওই ঝোড়াল থেকে লোক নেওয়া হচ্ছে, ধারা থেকে নেওয়া হচ্ছে, হালুয়াঘাট থেকে লোক নেওয়া হচ্ছে। মোটামুটি আমরা পুরা থানা থেকেই বাস্তবায়ন কমিটির লোক নিয়োগ দিছি ইনশাআল্লাহ। ওনাদের মাধ্যমেই ছাত্র যারা আছেন, সকল মাদ্রাসার ছাত্র
আমরা রবিবারের রাত্রেই আপনাদেরকে অবগত করাবো ইনশাআল্লাহ। যদি প্রতিবাদ সুষ্ঠু হয়, সুন্দর হয়, আল্লাহ পাকের রহমত কি হয়, সামিলে হাল থাকে। এই যে তোমরা স্লোগান দিছ, এটা যদি আল্লাহরে সাক্ষী রেখে স্লোগান দিতে তাই, এই স্লোগানই যথেষ্ট এটা ভাঙার জন্য। এই স্লোগানই যথেষ্ট। ওই যে গাড়ি দেখছো না কতটি গাড়ি, এই ফিরার বক্তার গাড়ি, ফিরার বক্তার গাড়ি আছে, এখানে হেদায়ত দিব, এখানে হেদায়ত দিব, দেখা দিব। হ্যাঁ ইনশাআল্লাহ এখান থেকে বন্ধ হয়ে যাব, এখান থেকে বন্ধ হয়ে যাব। আর তারা যে শর্ত করছে, শোনো, তারা যে শর্ত করছে, একটা কথা শোন, তারা ওসির সাথে শর্ত করছে, ওসির সাথে শর্ত করছে তারা অনইসলামিক কোনো কিছু করবে না, রাত্রে 10টা পর্যন্ত রাখবো, ভাঙিয়ে দিব। হ্যাঁ পরে যদি অনইসলামিক কিছু করে তাহলে ওসিরে দাঁড়াইব, ওসিরে হোক। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى اله وصحبه وسلم। আল্লাহ তুমি আমাদের দেশকে বেদাত মুক্ত করে দাও, আল্লাহ তুমি আমাদের দেশকে বেদাত মুক্ত করে দাও, আল্লাহ বেদাতীদের অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ বেদাতীদের হাত পাওকে দিয়ে ভাঙিয়ে চুরমার করে দাও, আল্লাহ এই দেশের থেকে বেদাতীদের আড্ডাখানাগুলিকে দূর করে দাও। আল্লাহ এই দেশে তোমার হাজারো হাজারো মাদ্রাসা, হাজারো হাজারো মাদ্রাসার ভিতরে তোমার হাবিবের সুন্নতগুলি পড়া হইতেছে, বুখারী শরীফ পড়া হইতেছে। আল্লাহ তুমি এই কিতাবগুলির ইজ্জতকে রক্ষা করো, ইজ্জত রক্ষার্থে এই দেশ থেকে যাবতীয় বেদাত ভণ্ডামিকে দূর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এদের অত্যাচার থেকে, এদের থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতের দ্বারা এদেরকে হিদায়াত নসিব করো, যদি হিদায়াত না থাকে তাহলে তোমার কুদরতের দ্বারা এদেরকে শায়েস্তা করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।